হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আবার অনেক দিন পর মন হলো, ইচ্ছা হলো ভিডিও বানাতে। এমনিতে ভিডিও বানাই না, জানো সবই, তোমরা কেউ দেখো না, আমি ভিডিও বানাই না। তো যাই হোক, তো আজকে চললাম একটু বেড়াতে, রাস্তায় বেরিয়ে, তাই ভিডিওটা ভাবলাম বানিয়ে একটা ভিডিও বানাই। আজকে চললাম খাটুর শ্যামজি। তো আমরা দিকগেটে চলে এসেছি। দিকগেট থেকে সামনে স্টেশন আছে ভূতেশ্বর মথুরা জংশন। তো ওইখান থেকে ট্রেন ধরে যাবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো। এখন 5:30 বাজছে। এই দেখো, এই পাগলটাকে নিয়ে চললাম সঙ্গে। জীবনে অনেক পাপ করেছে, একটু পুণ্য করাতে নিয়ে চললাম। তো বন্ধুরা, আমরা দেখো টোটোয় বসে পড়েছি। সামনে একজন আছে আর এখানে আমরা 4 জন আছি, টোটাল 5 জনে যাচ্ছি। আমাদের গুরুজি। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা স্টেশন পৌঁছে গেছি। এখনই ট্রেন আসবে। এই যে এরা সব দাঁড়িয়ে আছে। চলে এসছি, একটু বসি। ট্রেন আসবে প্রায় 7টা নাকি। তো চলো, একটু পরে আবার ট্রেনে বসে দেখা হচ্ছে তোমাদের সাথে। সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিও। তো বন্ধুরা, আমাদের সামনে দিয়ে চললো বন্দে ভারত। আমাদের এটা নয়, আমাদের ট্রেন একটু পরে আসবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের ট্রেন চলে আসছে। এই ট্রেনে আমরা যাব, এটা যাব জয়পুর। জয়পুর থেকে আবার অন্যদিকে যেতে হবে। তো বন্ধুরা, আমরা ট্রেনে বসে পড়েছি। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এইমাত্র। বোঝো ভাই ওপরে শুয়ে পড়েছে, আমরা নিচে বসে আছি। দেখা যাক কতক্ষণ টাইম লাগে, প্রথমবার চললাম। তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের ট্রেন ভালোই স্পিডে চলছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা 5 জনে যাচ্ছি প্রথমবার। আর তার মধ্যে একজন একবার গিয়েছিল বলছে, আমরা চিনি না কিছুই সেরকমভাবে। তো সাইডে ভিউ দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আর এখানে একটা জায়গায়, নামটা মনে পড়ছে না আমার সঠিক, তো সেখানেই হয়েছিল শোলে বয়ে শুটিং। তো সাইডে এরকম পাহাড় পর্বত এই নিয়ে এই সব জায়গা। তো আমরা জয়পুর নামবো, জয়পুর থেকে অন্য জায়গায় যেতে হবে। তো সঙ্গে থাকো বন্ধুরা তোমরা। তো বন্ধুরা, আমরা চলে এসেছি জয়পুর স্টেশন। এখানে নামবো, এখান থেকে আবার অন্য জায়গায় যাব। সেখান থেকে আবার বাস ধরে তারপর আবার যেতে হবে খাটু শ্যামজি। বোঝো ভাই এখনো ঘুমাচ্ছে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি জয়পুর। এটা হচ্ছে স্টেশন। চললাম আমরা বাইরে, এই প্রথম এলাম, দেখি কোন দিকে কি যেতে হবে। তো বন্ধুরা, আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি। এই যে মেট্রোর টোকেন, এটা ওপরে যাব, এখানে নিচে নাই, ওপরে। তো এখান থেকে মেট্রো স্টেশন থেকে এখানকার ভিউটা দেখো। সাইডে বিল্ডিং, বড় বড় পাহাড় পর্বত সব কিছু আছে, দেখতে ভালো লাগছে দেখতে। আর এখান থেকে মেট্রো থেকে কিছুটা গিয়ে সেই যেখানে বাস স্টপেজ আছে একটা, সেখানে নামবো। সেখান থেকে আবার বাস ধরে তারপরে খাটু শ্যাম যাবো। কারণ আমরা প্রথমবার চললাম, সেরকমভাবে জানকারি নেই আমাদের। তো উপর থেকে দেখতে খুব সুন্দর লাগছে, এতটা উপরে স্টেশন মেট্রো, মানসরোবর কি ওর। তো বন্ধুরা, আমরা এখান থেকে মেট্রো ধরবো, মেট্রো আসবে এই মাত্রই। তো বন্ধুরা, আমাদের মেট্রো চলে এসছে। আমরা মেট্রোতে করে এখন যাব সেই জায়গায় যেখান থেকে বাস পাওয়া যাবে। আর প্রথমবার চললাম, সেই জন্য আমি অত ডিটেল জানি না। তো আমরা এখন মেট্রোর ভেতরে আছি। এই যে এটা মেট্রোর ভেতর। আর এই যে বোঝা ভাই দাঁড়িয়ে আছে। আর সাইড থেকে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে জয়পুর সিটি। এখান থেকে মেট্রো করে আমরা চললাম বাস স্ট্যান্ড।
ওখান থেকে বাস ধরবো। কিছুটা যেতে হবে, বেশি দূর নয়। তো বন্ধুরা আমরা চলে এসেছি বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা বাস ধরবো। এখান থেকে খাটু শ্যামজির বাস পাওয়া যায়, মানে এখানে সব প্ল্যাটফর্ম 1, 2 এরকম করে লেখা আছে। তো এখান থেকে আমরা বাস পেয়ে যাব খাটু শ্যামজির জন্য। এই যে প্ল্যাটফর্ম 2 খাটু শ্যামজি লেখা আছে, এখান থেকে আমরা এই বাসে উঠব। আর এখান থেকে টিকিট কাউন্টারে টিকিট কেটে নেবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা। আমরা বাসে উঠে পড়েছি। এই যে বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ছাড়লো এইমাত্র। আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড, অনেকটা বড়, প্রচুর, মানে এখান থেকে সব জায়গায় বাস পাওয়া যায়, মথুরা, দিল্লি, আগ্রা সব কিছু। তো এখান থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছে। এই যে সাইডের এটা হচ্ছে রাস্তা, এরকম ভিউ, অনেক কিছু, মানে পুতুল টুতুল ওরকম রাজস্থানি টাইপের ওরকম পাওয়া যায়। তো এরকম সাইডে এরকম দেখতে পাচ্ছ ভিউ, পাহাড় পর্বত টাইপের। আর কিছুটা মানে 1 ঘন্টার মতো যেতে হবে, তারপরে মানে খাটু শ্যামজি। এই যে এটা হচ্ছে খাটু শ্যামজি বাস স্ট্যান্ড, বাস স্টপেজ। তো আমরা চলে এসেছি বন্ধুরা। এই বন্ধুরা, তো আমরা পৌঁছে গেছি খাটু শ্যাম মানে মন্দিরের কাছাকাছি। তো এখানটায় সবাই মানে এসে প্রথম অবস্থিত হয়, এবং এখানে সবাই যে বাসনা টাসনা বাজছে এখানে দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে থেকে মানে এই যে জিনিসগুলো আমরা কোনোদিন কিনিনি, মানে খাটুজির গোলাপ পছন্দ, তো মানে গোলাপ দেয় অনেকজন, তো এই গোলাপ টোলাপ বা খাটু শ্যামজির ওই যে ঝান্ডা আছে আর কি, তো সেটা এগুলো আমরা এখান থেকে কিনে তারপরে যাব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখো, আমরা এই যে খাটু শ্যামজির এটা পতাকা বা ঝান্ডা যেটা বলবে সেটা আমরা নিয়ে নিয়েছি। আর গোলাপ নিয়েছি সঙ্গে খাটু শ্যামজিকে দেওয়ার জন্যে। আর আমরা 5 জন এসেছি। এই যে মানে এতক্ষণ মানে সন্ধে প্রায় লাগবো হয়ে গেছে, তখন আমরা এসে পৌঁছালাম। এখন সন্ধে লাগেনি। এই যে বোঝো ভাই, আমি, সামনে ওরা 2 জন যাচ্ছে, এই যে আমাদের গুরুজি যাচ্ছে। তো এই 5 জনে মিলে আমরা হঠাৎ করে প্রোগ্রাম হয়ে গেল, তো চলে এলাম। আর এখানে অনেক ভক্ত আসে যাদের মনস্কামনাও পূর্ণ হয়, এবং এটা মানে কলিযুগের কৃষ্ণ বলে চলে আর কি। শ্রীকৃষ্ণর বরদান পেয়েছিল যে কলিযুগে ঘরে ঘরে আমাকে খাটু শ্যাম নামে পুজো করবে আর কি। তো সেই অনুপাতে এটা খাটু শ্যামজি, যে নিজের গলা কেটে শ্রীকৃষ্ণকে অর্পণ করেছিল। তো আমরা চললাম, সঙ্গে থাকো। আমরা চলে এসেছি শ্যামকুণ্ড, প্রাচীন শ্যামকুণ্ড। এখানে এই যে এটা হচ্ছে শ্যামকুণ্ড, এখানে স্নান করে, কিন্তু এখন এখানে জল কম আছে। তো আমি নিচে যাচ্ছি, এখন স্নান করা যাবে না, জল প্রচুর কম। এখানে অনেক ভর্তি জল থাকে, কিন্তু এই সময় জল নেই। তো সেই জন্য এখন সবাই নিচে নেমে জাস্ট অল্প জলের মধ্যে এই যে একটু মাথায় নেওয়া বা একটু মানে কারো ইচ্ছা হলে ওতেই স্নান করছে, কিন্তু জল সবারই কি বলবো পায়ে নোংরা ধুলো লেগে জলের অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু এটা হচ্ছে প্রাচীন শ্যামকুণ্ড, মানে খুবই শুদ্ধ। আর ওই ওপরে ওরা আছে, আমি নিচে এসেছি। এখানে প্রচুর শ্রদ্ধালুরা আসে, তোমরা এসো কোনোদিন। খাটু শ্যামজি 3 बार बाण के सहारे खाटू श्याम हमारे। ওই যে উপরে ওরা আছে। তো চলো আগে যাওয়া যাক, আমার হয়ে গেছে এখানে, সঙ্গে থাকো তোমরা বন্ধুরা। হারে কা সাহারা খাটু শ্যাম হামারা। তো আমরা 5 জনে চলে এসেছি, হঠাৎ প্রোগ্রাম হয়ে গেছে বললাম তো তোমাদের। তো সাইডে তোমরা দেখতে পাচ্ছ দোকানপাতি অনেক কিছু আছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ফাইনালি সেই জায়গায় যেখানে আমাদের খাটু শ্যামজি দর্শন পাওয়া যাবে। আমরা লাইনে দাঁড়িয়েছি, অনেকটা বড় লাইন। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদের।
হ্যাঁ হ্যাঁ লাইনটা দিয়ে গোলাপগুলো এখানে দিয়ে দিতে হয়। হ্যাঁ এখানে দেয় ওইখানে সামনে গেছে। ठीक है सर। তো বন্ধুরা আমি সেরকমভাবে দেখাতে পারলাম না, কারণ দেখতে তো পাচ্ছ ওরা মোবাইল বন্ধ করতে বলছে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। এবার আমরা চলে যাব, বাইরে বেরিয়ে যাব। তো চলো, দর্শন হলো মোটামুটি, আবার পরে দেখা যাবে। তো বন্ধুরা সাইডে সব তোমরা দেখতে পাচ্ছ কাপড় জামা সব রকমের দোকান আছে, মানে যেরকম আমাদের মথুরা বৃন্দাবনে আছে, মথুরাতেও আছে বৃন্দাবনও আছে, সেরকম ধরনেরই এখানেও সাম্বাবাজির সব রকম মানে পোশাক আশাক সব কিছু পাওয়া যায়। বাকি যেখানে তীর্থস্থান সেখানে এরকম তো আছে সব জায়গাতেই, এখানে বলে না সব জায়গাতেই। তো বন্ধুরা আমাদের দর্শন করা হয়ে গেছে, আমরা এখন হারিয়ে গিয়েছি। মানে হারিয়ে যায়নি, জুতো খুঁজে পাচ্ছি না গো, এমন দোকানে রেখেছি আর পাচ্ছি না। 8 बजे में 10 बाटी बाकी है। তো বন্ধুরা আমাদের দোকান খুঁজে পাচ্ছি না, কোন দোকানে জুতো রেখেছি সেইটা এখন খুঁজে খুঁজে বেড়াচ্ছি, বুঝতে পারছি না, সব একরকম লাগছে। তো চলো বন্ধুরা দেখি কোথায় আসছে খুঁজে খুঁজে, এরপর বাড়ি যেতে হবে, 8টা বেজে গেছে। তো বন্ধুরা আমরা ফাইনালি 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘোরার পর, এদিক সেদিক ঘোরার পর এইমাত্র পৌঁছালাম জুতোর দোকানে। এই যে হ্যাঁ জি, এই দোকানে আমরা রেখেছিলাম, এই ভাইয়া দোকানে জুতো রেখেছি। এই যে যেখানে বসে আছে এখনো 3 জনা ওদিকে কোথায় ঘুরছে, মানে ভেতরে আমরা নতুন এসছি এখানে, আমরা তো ওটা জানি না, আর ভেতরে একই জায়গায় পাক মেরেই যাচ্ছে, এদিকে গলি ও গলি সে গলি, সব গলি খুঁজে ফেলছি, সব মনে হচ্ছে একই, এইখানেই রেখেছি এইখানে রেখেছি, আর খুঁজে পাচ্ছি না। তারপরে একটু ভিডিও ছিল, সেই ভিডিও দেখে দেখে যা হোক করে এই যে খুঁজে পেয়েছি। এই যে আমাদের এখানে জুতো সব আছে, ওরা এখন 3 জনা আসবে, এখন আসেনি, আসছে, তারপর আমরা বেরোবো, তারপর আমরা বাস ধরবো, তারপরে আবার দেখি রাত্রে ট্রেন থাকলে ট্রেন ধরবো, না হলে ডাইরেক্ট বাসে যাবো, নাহলে কাল সকালে, যাই হোক ব্যবস্থা করে যাব। জয় শ্রী শ্যাম। তো বন্ধুরা আমরা কমপ্লিট হয়ে গেছে ঘোরা, এবার চললাম বাস স্ট্যান্ডের দিকে, হ্যাঁ বাস ধরবো। বাস ধরে সোজা বাড়ি, বাস নাহলে ট্রেন, দেখি কি কপালে আছে এখন। তো বন্ধুরা আমরা খাটুশ্যামজি বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখান থেকে আমরা বাস ধরে যাব জয়পুর বাস স্ট্যান্ড, ওখান থেকে বাস ধরে না হলে ট্রেন ধরে যাব মথুরা। বন্ধুরা আমাদের বাস ছেড়ে দিয়েছে, তো চলো কিছুক্ষণ পর আমাদের আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি জয়পুর বাস স্ট্যান্ড। তো এখানে আমি সারাদিন সেরকম কিছু খাইনি, তো হোটেলে ঢুকলাম, তো আমি থালি অর্ডার করেছিলাম একটা, আর ওরা বাকি সব খেয়েছিল, আমি খেতে মানে বাকি ছিলাম। তো আমি রাত্রেবেলায় 1টা বাজছে, এখন খেয়ে নেবো, তো থালি অর্ডার করেছিলাম। এখানে খাওয়া দাওয়াটা বেশ হলো ভালো। তো চলো এবার বাস টাস বা ট্রেনের ব্যবস্থা দেখি কি হয়। বন্ধুরা আমাদের ট্রেন ছিল অনেক লেট, তো আমরা এখান থেকে বাসেই ডাইরেক্ট মানে যাবো ভেবেছি, তো সেই জন্য বাসে উঠে পড়েছি, বাস ছেড়ে দিয়েছে এখান থেকে মথুরা ডাইরেক্ট বাসে। তো আমাদের সব এক এক জায়গায় বসে আছি।
আমরা বাসে উঠেছিলাম, তখন বাজছিল প্রায় 2:30-3টে। তো সারা রাত বাস চলেছে, এখন সকাল হয়ে গেছে। আমরা মথুরা মানে কাছাকাছি চলে এসেছি, এবার পৌঁছে যাব। বন্ধুরা আমরা পৌঁছে গেছি মথুরা। ট্রেনের অপেক্ষায় থাকলে আমরা এখনও পৌঁছাতাম না, সেই জন্য আমরা বাসে চলে এসেছি। খুবই ভালো করেছি, আমরা পৌঁছে গেছি মথুরা। চলো বাড়ি যাওয়া যাক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তো এইমাত্র এলাম আমরা বাড়ি, এখন বাজছে 9টা। তো আসতে লেট হয়ে গেল। আমরা কি বাসে চলে এসেছি বলে তবু একটু তাড়াতাড়ি চলে এসেছি, নাহলে আরও লেট হয়ে যেত। ট্রেন ছিল 6:30টায় সকালে, আমরা বাসে চলে এসেছি। তো এই দেখো আমাদের বোঝ ভাই ক্লান্ত হয়ে গেছে, গরম লেগেছে, 9টা বাজছে, এখানে প্রচুর রোদ। তো এই ছিল আজকে ভিডিও, খাটু শ্যামজির দর্শন। আর সেরকমভাবে দর্শন করাতে পারলাম না, কারণটা এটাই যে পুলিশওয়ালা আছে, বারবার ওই যে মোবাইল ছবি তুলো না, আর তাড়াতাড়ি করছে, চলে যাও চলে যাও, দেখো আর চলে যাও, সেই জন্যে প্রণামও করতে দিচ্ছে না ভালো করে। তো ভিড় ছিল একটুখানি, সেই জন্য ওরকম হলো হয়তো। যাই হোক, তো তোমরা যদি আসো অবশ্যই ভালো লাগবে তোমাদের, এসো ঘুরতে। আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো। আর কি বলবো, আর কিছু বলার নেই। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রাধে রাধে।